সেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে প্রেমের সমীকরণে মিলনান্তক থেকে বিয়োগান্তক পরিণতির এক অনন্য দৃষ্টান্ত পর্দায় যিনি বারবার দেখিয়েছিলেন তিনি বাপ্পারাজ। 11 মার্চ 90 দশকের এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। দীর্ঘ সময় রূপালী পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও তাকে নিয়ে চর্চা থামেনি। পুরনো সিনেমার দৃশ্য, কালজয়ী সংলাপ আর বিরহী গানের আবহে তিনি আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে এক বিশেষ আবেগের নাম। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। বাপ্পারাজের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে। 1986 সালে বাবার পরিচালিত চাপাডাঙ্গার বহু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। তবে নিজের মেধা আর স্বকীয়তায় তিনি দ্রুতই তৈরি করে নেন নিজস্ব এক ঘরানা। 80 ও 90-এর দশকে ত্রিভুজ প্রেমের গল্পে তার আত্মত্যাগী প্রেমিক ইমেজটি এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা তাকে ভালোবেসে মিস্টার স্যাক্রিফাইস কিংবা ট্র্যাজেডি নায়ক উপাধিতে ভূষিত করেন। পর্দায় নায়কের করুণ পরিণতি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেননি এমন দর্শক খুঁজে পাওয়া যায়। তার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম কিংবা বাবা কেন চাকরের মতো কালজয়ী সব সিনেমা। বিশেষ করে তার অভিনীত সিনেমার গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। তুমি বন্ধু আমার চির সুখে থেকো কিংবা আমি তো একদিন চলে যাব, এই গানগুলোতে তার ঠোঁট মেলানো আর বুক ফাটা আর্তনাদ দর্শকদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। কষ্টের মাঝেও এক চিলতে হাসি নিয়ে ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার যে অভিনয় তিনি করেছেন তা তাকে সমসাময়িক অন্য সব নায়ক থেকে আলাদা করেছে। পেশাদার জীবনে বাপ্পারাজ শুধু অভিনয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি, বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নাম লিখেছেন পরিচালনায়। সবশেষ পোড়ামন 2 সিনেমায় সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে তার অভিনয় আবারও প্রমাণ করেছে যে পর্দার উপস্থিতি কম হলেও অভিনয়ের ধার আজও কমেনি। আজকের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। জিনের বাদশা সিনেমার নায়িকা রঞ্জিতা কণা থেকে শুরু করে নবীন প্রবীণ অনেক তারকা ও ভক্তরা তার সুস্বাস্থ্য কামনা করেছেন। বিরহ আর ত্যাগের মহিমায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমন এক উচ্চতায় যেখানে দশকের পর দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তার মরিচা ধরেনি। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।